আজকে ফুলকপি দিয়ে এত মজাদার একটা সন্ধ্যার নাস্তা শেয়ার করব যেটা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা বানানো অনেক বেশি সহজ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ তানহা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ কুকিং ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আমি চলে আসলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে একদমই সহজ। আর এখন তো ফুলকপি সবার ঘরেই থাকে, আর কম বেশি সবার ঘরে এখন ফুলকপি থাকে। তো আপনারা বাসায় সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ফুলকপি পাকোড়াটা। আর এটা অনেক বেশি মজা হয়। তো এই জন্য ফার্স্টে আম্মু একটা পাত্রে ডিম ভেঙে নিল একটা, তারপর এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দানা না বেঁধে থাকে। তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার। বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো সামান্য একটু দিলেই হবে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যাতে দানা বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আম্মু হচ্ছে ফুলকপিটা সেদ্ধ দিয়েছিল। তো ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার সেই ফেটানো ডিম আর সাথে যে মশলা মাখিয়েছিল, মানে ডিমের মধ্যে ফেটিয়েছিল, সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে ফুলকপির মধ্যে। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ ফুলকপির মাঝে মশলাটা লেগে যায়। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এবার এই ফুলকপিগুলোকে ভেজে নেবে। যারা ফুলকপি পছন্দ করেন না তারা একবার হলে এভাবে ভেজে খেয়ে দেখবেন, মানে আপনাদের যাদের ফুলকপি পছন্দ না তাদের কাছে ভালো লাগবে। আমার কাছে ফুলকপি অত একটা ভালো লাগে না, বাট এভাবে যখন এটাকে পাকোড়া বানানো হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এবার একে একে সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। আর যখন ফুলকপিটা দেবে তখন সেই ফ্যাটানো ডিম সাথে লাগিয়ে লাগিয়ে দিতে হবে যাতে সেই ডিমটা লেগে থাকে ফুলকপির মাঝে। তারপর এটা লক্ষ্য রাখতে হবে, মানে একদম চুলার আঁচ লোতে রেখে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। এটা বেশি পোড়া পোড়া হবে না, একটু হালকা ব্রাউন কালারের হবে। তো এই জন্য লক্ষ্য রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তাই বারবার এপিস ওপিস করে উল্টে দিতে হবে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে অনেক ভালো লাগছিল। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ডিমের অত একটা গন্ধ আসছিল না। তারপর এই তো এবার ভাজা হয়ে গেল। এবার আম্মু এটাকে নামিয়ে ফেলবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? আমার তো দেখে অনেকটা মনে হচ্ছিল চিকেন ফ্রাই। সন্ধ্যার নাস্তার জন্য ঝটপট ভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, মানে এত সহজ আর খেতেও এত মজা। বিশেষ করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারে, মানে ফুলকপিতে তো অনেক পুষ্টি পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চারা খেতে চায় না, তখন এভাবে তাদেরকে সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন। তারপর এই তো এবার কিছুটা ভাজা হয়ে গেছে। তারপর বাকি ফুলকপিগুলো ভেজে নিয়েছে। তারপর এই তো ভাজা কমপ্লিট। আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে চিকেন ফ্রাই। দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল। আর এটা সস দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে। খালিও ভালো লাগে, বাট সস দিয়ে একটু বেশি ভালো লাগে। তো এই তো এখন খাওয়ার পালা। আর খেতে অনেক বেশি ক্রিস্পি ছিল আর মজাও ছিল। তো বাসায় আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।